नमस्कार बंधुरा स्वागतर दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो कुदरिर कोरमा। जारा कुदरी खेते पछंद करे ना এই রেসিপিটা বানালে কিন্তু ব্যাপক লাগবে খেতে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রুটি পরোটা ভাত সবার সঙ্গে খেতে ভালো লাগবে। কুদরির কোরমা বানানোর জন্য সবার প্রথমে 200 গ্রাম কুদরি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর বটি দিয়ে একটা একটা কুদরি দুটো ভাগে ভাগ করে এভাবে কেটে নিচ্ছি। ছোট বেশি করিনি, একটা কুদরির দুটো অংশ করে সবগুলো কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি চিনেবাদাম হাফ বাটি মিক্সি জারে জল দিয়ে পেস্ট করে নেব। চিনেবাদাম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। পেস্টটা করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষের তেল দিয়ে কুদরিগুলো ভাজতে দেব। এইভাবে ভেজে নিলে কুদরির কোরমা স্বাদটা ভালো আসবে। আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দেব সামান্য লবণ। লবণ হলুদ দিয়ে কুদরির সঙ্গে মিশিয়ে মিনিট 5 টাইম দিয়ে লাল করে ভেজে নেব সবগুলো কুদরি। দেখুন কুদরির কালারগুলো এইভাবে হয়েছে আর ভাজাটাও হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দেব সামান্য গোটা জিরে, 1 টেবিল স্পুন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ রান্না বানাচ্ছি। টমেটো দিলাম একটা বড় সাইজের আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই, 3 টেবিল স্পুন টক দই ফেটিয়ে দিলাম। আর টক দইটা যখন দেবেন ফ্রিজ থেকে 2 থেকে 3 ঘন্টা আগে বের করে তারপর দেবেন। মশলার সঙ্গে টক দইটা মিনিট 2 টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি। যেহেতু টমেটো আর টক দই ব্যবহার করেছি রান্নার স্বাদটা ভালো আসার জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি। মশলা থেকে আস্তে আস্তে করে দেখবেন যে তেল ছাড়তে শুরু করছে, তারপর দিয়ে দিতে হবে চিনেবাদাম যে পেস্ট করেছিলাম মিক্সি জারে, ওই পেস্টটা দিয়ে দেব। চিনেবাদাম পেস্টটা দেওয়ার পর আরও মিনিট 2 মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, তাহলে তাড়াতাড়ি মশলাগুলো পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুদরি। কুদরিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এই কুদরির কোরমার স্বাদ ভালো আসবে আপনারা উষ্ণ গরম জল রান্নাতে দেবেন, তাহলে ভালো হয়। 2 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিনিট 5 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর সবার লাস্টে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা এইভাবে নিরামিষ কুদরি কোরমা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, অপূর্ব স্বাদ লাগবে। আর কুদরির কোরমা রেসিপিটি সার্ভ করার জন্য আমি পরোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আজকের এই কুদরির কোরমার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।